অনেক বছর আগের কথা। এক গ্রামে মনীষা ও তানিশা নামের দুই বোন ছিল। তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। তারা দুই বোন সেলাই কাজ করে তাদের খরচ চালাতো। তাদের সেলাই কাজ সুন্দর হওয়ার কারণে গ্রামের বেশিরভাগ মানুষই তাদের কাছে জামা কাপড় সেলাই করতে দিত। মনীষা নতুন নতুন কাপড় দিয়ে নতুন নতুন ডিজাইনের ড্রেস বানাতো, আর তানিশা তার বানানো ড্রেসগুলোর উপর পাথরের কাজ করে দিত। এতে করে তাদের বানানো ড্রেসগুলো আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠত। একদিন, চল বোন, অনেক কাজ হয়েছে, এবার আমরা খেয়ে আসি। হ্যাঁ আপু, যাবো, হাতের কাজটা শেষ করে নেই। এমন সময় তাদের বাড়িতে জমিদারের বউ চলে আসে আর তাদের বলে, এই শুন, কাল আমার মেয়ের জন্মদিন। আজকে রাত্রের মধ্যেই ওকে অনেক সুন্দর একটা ড্রেস বানিয়ে দিস। এর বিনিময়ে তোরা যত টাকা চাইবি আমি তোদের তত টাকাই দেব। আর এই নে নগদ 10,000 টাকা। জমিদারের বউয়ের এমন কথা শুনে তারা দুই বোন অনেক খুশি হয়। সারা রাত কষ্ট করে পরের দিন সকালে জমিদারের মেয়ের জন্য অনেক সুন্দর একটা ড্রেস বানায়। আর সেই ড্রেসটা জমিদারের বউয়ের অনেক পছন্দ হয়। জমিদারের বউ তাদের অনেকগুলো টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এই ড্রেসটা বানানোর পর থেকে তাদের কাছে অনেকগুলো অর্ডার আসতে থাকে আর তারা অনেক টাকা উপার্জন করতে থাকে। এই সব দেখে তাদের প্রতিবেশী রুবিনা অনেক বেশি জ্বলতে থাকে। উফ, বুঝি না ওরা কি এমন জামা কাপড় বানায়, কেন সবার ওদের কাছেই জামা কাপড় বানাতে দিতে হবে? এর একটা ব্যবস্থা করতেই হবে। রুবিনা পরিকল্পনা করতে থাকে কিভাবে মনীষা ও তানিশার ক্ষতি করা যায়। এমনই একদিন মনীষা ও তানিশা কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে যায়। আর এই সুযোগে রুবিনা তাদের ঘরে ঢুকে আর সুযোগ বুঝে তাদের সেলাই মেশিন চুরি করে নেয়। বাড়ি ফিরে এসে তারা যখন দেখে বাড়িতে তাদের সেলাই মেশিন নেই, তখন তারা দুই বোন অনেক বেশি ভেঙে পড়ে। তারা কারো অর্ডারই সাবমিট করতে পারে না, যার কারণে তাদের সকল অর্ডার ক্যান্সেল হয়ে যায়। এইভাবেই আরো কিছুদিন যাওয়ার পরে তাদের কাছে জমানো টাকা পয়সাও শেষ হয়ে যায়। আপু, এতদিন তো জমানো টাকা দিয়ে চলেছি, এখন তো ঘরে একটা টাকাও নেই, এমনকি বাজারও নেই। এখন আমাদের কি হবে? বোন, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি বাইরে যাচ্ছি আর দেখছি কিছু করা যায় কিনা। তারপর মনীষা বাইরে যায় আর কাজ খুঁজতে থাকে, কিন্তু সে কোনো কাজই খুঁজে পায় না। সারাদিন অনেক ঘোরাঘুরির পরে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আর ক্লান্ত হয়ে একটি নদীর কিনারে বসে থাকে আর মনে মনে ভাবতে থাকে এখন তারা কিভাবে চলবে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মনীষার পাশেই দুইটা বাচ্চা মেয়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়, আর তারা যখন সেটা উঠাতে যায় তখন তারাও নদীর জলে পড়ে যায় আর ডুবে যেতে থাকে। মনীষা এইসব দেখে অনেক ঘাবড়ে যায় আর কোনো কিছু না ভেবেই দ্রুত নদীতে নামে আর তাদের উঠিয়ে আনে। বাচ্চারা, তোমরা ঠিক আছো? এমন সময় সেখানে সেই দুইটি মেয়ের মা চলে আসে আর মনীষাকে বলে, ধন্যবাদ তোমাকে, তুমি আমার মেয়েদেরকে বাঁচিয়েছো, কিন্তু আমার কথা হচ্ছে তুমি এই সন্ধ্যাবেলায় এই নদীর পাশে বসে কি করছো? তখন মনীষা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মহিলাটির তার প্রতি অনেক মায়া হয় আর মহিলাটি বলে, ঠিক আছে মেয়ে, তুমি কান্না করো না, আমার ঘরে দুইটা সেলাই মেশিন আছে, সেগুলো আমার লাগে না, তুমি আমার সাথে আসো, আমি ওগুলো তোমাকে দিয়ে দেব। এরপর মনীষা সেই মহিলার সাথে তার বাড়িতে যায় আর সেই মহিলা মনীষাকে দুইটি সেলাই মেশিন উপহার দেয়। সেলাই মেশিন পেয়ে মনীষা অনেক খুশি হয় আর সেই মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে তানিশাকে সব ঘটনা খুলে বলে।
সব শুনে তানিশাও অনেক খুশি হয়। এরপর থেকে তারা দুই বোন আবার সেলাই কাজ করতে শুরু করে। এইভাবেই একদিন তারা দুই বোন যখন জামা কাপড় সেলাই করছিল, তখন মনীষা মনে মনে ভাবে, ইস, আমি যদি এই জামাগুলোর উপরে একটু সোনার কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এমন সময় সেই সেলাই মেশিনের ভেতর থেকে অদ্ভুত একটি আলো বেরিয়ে আসে, আর সেই আলোয় সেই জামার উপর সোনার পাথরের কাজ হয়ে যায়। এটা দেখে মনীষা অনেক বেশি অবাক হয়। এরপর সে তানিশার সেলাই মেশিনের কাছে যায় আর বলে, ইস, আমি যদি এই জামা কাপড়গুলোর উপর একটু রূপার কাজ করতে পারতাম। তখনই আবারও সেই সেলাই মেশিনের ভেতর থেকে আলো বেরিয়ে আসে, আর তানিশার হাতে থাকা জামাটার পাথরগুলো রূপার হয়ে যায়। এটা দেখে তারা দুই বোন বেশ অবাক হয়। আপু, তুমি এই সেলাই মেশিন কার কাছ থেকে নিয়ে এসেছো? আমার তো অনেক ভয় লাগছে। ভয় পাস না বোন, আমি এক্ষুনি তার কাছে যাচ্ছি। এরপর মনীষা আবার সেই নদীর কিনারে যায়, আর সেখানে যাওয়ার পর সেই মহিলাকে দেখতে পায়। সত্যি করে বলুন, আপনি কে? তখনই সেই মহিলাটি একটি পরীর রূপ ধারণ করে আর বলে, ভয় পেও না, আমি একজন পরী। তুমি অনেক ভালো মেয়ে, তোমার জন্যই আমি আমার দুই মেয়েকে ফিরে পেয়েছি। তাই আমি খুশি হয়ে তোমাকে সোনার ও রূপার দুইটি মেশিন গিফট করেছি। আশা করি এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। পরীর এইসব কথা শুনে মনীষা অনেক খুশি হয় আর পরীকে অনেকগুলো ধন্যবাদ জানায়। তারপর সে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তারা দুই বোন সেলাই মেশিনে জামা কাপড় সেলাই করে সেগুলো বিক্রি করতে থাকে আর অনেক টাকা উপার্জন করতে থাকে। আস্তে আস্তে তারা অনেক বড়লোক হয়ে যায় আর বিলাসী জীবন কাটাতে থাকে।